দেখো পেজ 10, এর বিল হি শাউটেড ওয়ান এর। রাইট দ্য মিনিং অফ দি ওয়ার্ড এর। এর মানে বলেছিলাম কালকে একবার, এর মিনস বিফোর, বিফোর অর্থাৎ আগে, মানে একটা কম্পার্টমেন্ট আগে চলে এসো, ডাকছে, ডেকে বলছে এর বিল হি শাউটেড ওয়ান এর। হিজ কম্পেনিয়ন, তাহলে হি শাউটেড, হু শাউটেড? one of the two English soldiers who were searching for a suitable place in the compartment. Acha. His companion came up, also looked in and looked at Sir Mohan. তার সঙ্গীটা এলো এবং ভেতরে দেখলো এবং স্যার মোহন দিকে তাকালো। Get the nigger out, he muttered to his companion. Nigger, what is meant by nigger? Negro, the black man, অর্থাৎ ইন্ডিয়ানরা তখন ইন্ডিয়ানদেরকে ওরা এমন ঘৃণা চোখেই দেখতো আর কি, নিগ্রো মানে দাস, সেই হিসাবে। গেট দ্য নিগার আউট, ওই ছোটো লোক বা ওই নিগ্রোটাকে বার করে দাও। হি মাটার টু হিজ কম্পেনিয়ন, সে তার সঙ্গীকে বিড়বিড় করে বলল। They opened the door, turned to half smiling, half protesting Sir Mohan. Look at this very point. Sir Mohanlal was expecting the two soldiers to be his own companion, co-passengers, and they behaved, but they uttered such word that this was a humiliating remark to him, so he could not smile fully. He smiled in halfway and also protested. তখন চিৎকার করে বলছে কি, রিজার্ভড ইয়েল্ড বিল। হ্যাঁ, রিজার্ভড ইয়েল্ড বিল, ইয়েল্ড বিল শাউটেড, বিল চিৎকার করে রিজার্ভ, অর্থাৎ তুমি রিজার্ভ করে রেখেছো। হ্যাঁ, জানতা রিজার্ভড, হ্যাঁ, আর্মি ফৌজ এক্সক্লেইম জিম। তাহলে দি নেম অফ দ্য টু সোলজার্স ওয়ার জিম অ্যান্ড বিল। জিম চিৎকার করে বললো কি, আর্মি ফৌজ, ইট মে বি এ রিজার্ভ সিট বাট উই আর আর্মি। ইন টার্মস অফ দি of being army, they exerted the force on Sir Mohanlal, and they also pointed to his khaki shirt. খাকি শার্টটার দিকেও পয়েন্ট আউট করল। হ্যাঁ, দেখছো আমরা সোলজার, আমাদের খাকি শার্ট রয়েছে, হ্যাঁ, একদম যাও, গেট আউট। তাহলে কেমনভাবে অপমান করা হচ্ছে এখানে, যে স্যার মোহনলাল একজন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের যাত্রী, হ্যাঁ, যে একজন ব্যারিস্টার, হ্যাঁ, গভর্নমেন্ট অফিসিয়াল, তাকে এইভাবে অপমান করে করা হচ্ছে। আই সে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। তার অক্সফোর্ড অ্যাকসেন্টে, অর্থাৎ অক্সফোর্ডের যে উচ্চারণের যে শাসাঘাত, তা দিয়ে সে আই সে শিওরলি বলে প্রতিবাদ করল। দি সোলজার্স পজড, ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স। সোলজারগুলো তখন থেমে গেল, হ্যাঁ, থেমে গেল, অর্থাৎ ওর মুখে এরকম ইংলিশ শুনে, যাকে নিগার বা নিগ্রো বলে মানে অপমান করেছিল, তার কাছ থেকে এরকম ইংলিশ শুনে, এবং দ্যাট ইংলিশ ওয়াজ দ্য সেম অ্যাকসেন্ট অ্যাজ দ্য নেটিভ ইংলিশ স্পিকার্স। নেটিভ ইংলিশ স্পিকারদের কাছে যেমন অ্যাকসেন্ট পাওয়া যায়, সেরকমই অ্যাকসেন্ট পেয়ে সে, অ্যাকসেন্ট কথার অর্থ শাসাঘাতা, উচ্চারণের যে ধারাকে বলা হচ্ছে, টোন, তারা একটু থমকে গেল, ওই জন্য পজড। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, হ্যাঁ, ইংলিশ মানে ইংলিশ পিপলের মতো লাগছে। অ্যান্ড দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স, এবং তারা তাদের যে অভ্যস্ত কান, এখানে ড্রাঙ্ক অর্থে বলেছে, অর্থাৎ তারা দে ওয়ার ভেরি মাচ হ্যাবিচুয়েটেড উইথ দেয়ার ওন ইয়ার্স, সো দে কুড নট বিলিভ হাউ অ্যান Indian can utter
British English in this way. The engine whistled and the guard waved his green flag. ইঞ্জিনটা কী করলো না, তখন বাঁশি দিল এবং ট্রেনের ইঞ্জিন এবং গার্ড তখন গ্রিন ফ্ল্যাগ নাড়িয়ে দিল। They picked up Sir Mohan's suitcase, flung it onto the platform. Then followed his thermos flask, briefcase, bedding and the Times. Sir Mohan was livid with rage. They picked up the climax of the encounter between Sir Mohan Lal and the two soldiers. তারা কী করলো না, পিকড আপ তুলে নিল স্যার মোহনের সুটকেস, ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। ফ্লিং ফ্লাং ফ্লাং, ফ্লাং কথাটা না জানা থাকলে আন্ডারলাইন করো। ফ্লিং মানে ছুঁড়ে দেওয়া বা সজোরে ফেলে দেওয়া। ফ্লিং ইন অন টু দ্য প্ল্যাটফর্ম। দেন ফলোড হিজ থার্মোফ্লাস্ক, থার্মোফ্লাস্কটাকে ছুঁড়ে ফেললো। ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, স্যার মোহনলাল রেগে লাল হয়ে গেল। লুকড রেড উইথ রেজ, প্রচণ্ড অপমানিত এবং রাগান্বিত হয়ে সে যেন লাল হয়ে গেল। প্রিপস্টারাস, প্রিপস্টারাস, হি শাউটেড, হোয়াটস উইথ অ্যাঙ্গার। রেগে গিয়ে কর্কশ কণ্ঠস্বরে, প্রিপস্টারাস মানে অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে ইট ইজ নট রাইট অ্যাট অল, এরকম বলে প্রিপস্টারাস বলে চিৎকার করলো। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড, গার্ড, অর্থাৎ আমি তোমাদের বন্দি করাবো, অর্থাৎ তোমাদের গার্ডকে গার্ড গার্ড বলে চিৎকার করে ডাকবো। বিল অ্যান্ড জিম পজড এগেন, বিল এবং জিম আবার থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ বাট ইট ওয়াজ টু মাচ অফ দি কিংস ফর দেম। তার কথাগুলোকে ইংলিশ দেওয়ানদের মতো লাগছে, কিন্তু কিংস রাজকীয় রাজার কাছে বা রাজকীয় ভাষার কাছে যেন এটা একটু বেশি বলে মনে হচ্ছে। অর্থাৎ দে ডিড নট এক্সপেক্ট সাচ আটারেন্সেস, সাচ ইংলিশ ফ্রম এ নেটিভ, ফ্রম আ নেটিভ ইন্ডিয়া, অ্যান্ড দে পজড to think about it to a great extent. Keep your ruddy mouth shut, and Jim struck Sir Mohan flat on the face. Keep your ruddy mouth shut. তোমার কর্কশ মুখ বন্ধ রাখো, অর্থাৎ ডোন্ট শাউট। জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। জিম তখন তার মোহনের মুখে আঘাত করল, সরাসরি আঘাত করল। দি ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হোয়াইল অ্যান্ড দ্য ট্রেন বিগেন টু মুভ। ইঞ্জিনটা শর্ট হুইসেল, আর একটা ছোটো হুইসেল বাজালো, বাঁশি বাজালো এবং ট্রেনটা চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। সোলজাররা কী করলো, স্যার মোহনকে বাহুতে ধরে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল। He reeled backward, tripped on his bedding and landed on the suitcase. He reeled backwards. সে পেছন দিকে পাক খেয়ে গেল। ট্রিপড অন হিজ বেডিং, তার বেডিংয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, সুটকেসের উপর পড়লো, হোঁচট খেলো। তাহলে প্রথমে পাক খেয়ে গেল, রিল্ড ব্যাকওয়ার্ড, পেছন দিকে পাক খেলো, ট্রিপড অন হিজ বেডিং, বেডিংয়ে হোঁচট খেলো নিজের বেডিংয়ে, এবং সুটকেস ওপর পড়ে গেল। টুডুল ডু, উফ, মানে ওটাকে এইভাবে টুডুল ডু বলা হচ্ছে, উফ। বা গুড বাইটা দিয়েছে মিনিং, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা জানি এটা উফ অর্থেই ব্যবহার হয়েছে। স্যার মোহন ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। স্যার মোহনের পাগুলো মাটিতে যেন আটকে গেল এবং সে তার কথা হারিয়ে ফেলল। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। সে একদৃষ্টে তাকিয়ে থাকলো ট্রেনের আলোকিত জানলাগুলোর দিকে, যে জানলাগুলো ক্রমবর্ধমান গতি বাড়িয়ে সরে সরে যাচ্ছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং, দ্য উইন্ডোজ ওয়ার লাইটেড অ্যান্ড দোজ উইন্ডোজ পাস্ট হিম গ্র্যাজুয়ালি উইথ কুইকেনিং টেম্পো। টেম্পো মানে যে ক্রমশ গতি বাড়ার যে
বা অর্ডারটাকেই বলা হচ্ছে টেম্পো আর কি। দ্য টেইল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ a red light and the guard standing in the open doorway with the flags in his hands. The tail end of the train, ট্রেনের যে শেষ প্রান্তটা লাল আলোযুক্ত অবস্থায় দেখা গেল, and the guard standing in the open doorway with the flags in his hands. গার্ড দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে হাতে ফ্ল্যাগ নিয়ে। In the inner class compartment, interclass compartment, general compartment, was Lakshmi, fair and fat, on whose nose the diamond nose ring glistened against the station lights. In the interclass general compartment, তৃতীয় শ্রেণীর মহিলা কম্পার্টমেন্টে লক্ষ্মী, যে সুন্দরী এবং মোটাসোটা এবং যার নাকে ডায়মন্ড রিং অর্থাৎ হীরের নাকছাবি জলজল করছিল স্টেশনের আলোতে, সে তখন যাচ্ছিল। বাক্যটা পুরো কমপ্লিট করা হয়নি, মানে তৃতীয় শ্রেণীর মহিলা কম্পার্টমেন্টে ছিল লক্ষ্মী, যে লক্ষ্মী মোটাসোটা সুন্দরী এবং যার নাকে ডায়মন্ড বা হীরের নাকছাবি জলজল করছে স্টেশনের আলোতে। Her mouth was bloated with bitter saliva, which she had been storing up to spit as soon as the train had cleared the station. His mouth was bloated with bitter saliva. তার মুখটা ফুলেছিল পানের পিকে, যেটা সে জমিয়েছিল থুতু হিসাবে ফেলবে বলে যখনই ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাবে। দারুণ একটা ছবি তুলে ধরেছেন লেখক আমাদের কাছে। Lakshmi was chewing betel, and তোমরা সবাই জানো পান খেলে খয়ের সংশোধন তো করে দিলাম বাবা, চিউইং বলেছি আমি, চুইং। এত ড্রিঙ্কটার প্রতি, ড্রিঙ্ক কথাটার প্রতি এত আকর্ষণ কেন? সেটা আমি জানি, আমি একটু বলে ফেলেছি, স্লিপ অফ টাং হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি চিউইং বলেছি। ইট ইজ ইউর ডেলিভারেট ইন্টারভেনশন, আই নো দিস। বাকি কথাটা বুঝলেও না কিছু, হ্যাঁ সব বুঝেছে, শুনতে হবে না তোমাকে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে সি ওয়াজ চিউইং বিটেল অ্যান্ড আমরা ইট ইজ ইউজুয়াল দ্যাট saliva is deposited in our mouth while we chew betel because of the lime and other ingredients of the betel, and he was storing those saliva inside her mouth, and he could not spit them. He wanted to spit them while the train would go far away from the station. স্টেশনে থুতু ফেললে, পানের পিক ফেললে কেমন একটা অশোভন লাগবে, সেই জন্য সে জমাচ্ছিল আর কি ওই পানের পিক বা স্যালাইভা। At the train sped past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet of red dribble flying across like a dart. As the train sped past the lighted part of the platform, ট্রেনটা যখন প্ল্যাটফর্মের আলোকিত অংশ পেরিয়ে গিয়েছিল, লেডিলাল স্প্যাট অ্যান্ড সেন্ট আ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক আ ডার্ট। স্প্যাট, স্প্যাট মানেটা কি? হোয়াট ইজ মিন বাই স্প্যাট? টেক্সটটা পড়া আছে তো বললে, বলো স্প্যাট মানেটা কি? টেক্সটটা দেখো। ও বই নেই? কেউ বলতে পারো স্প্যাট, স্পিট, স্প্যাট, স্প্যাট আন্দাজ করেও বলা যায়। থুতু ফেলা, থুতু ফেলাকে বলে স্পিট, স্পিট, স্প্যাট, স্প্যাট। এখানে
পানের পিকটাকে ফেললো, সেটাকে স্প্যাট বলা হচ্ছে। সে লেডিলাল কী করলো না, থুতু ফেললো বা পানের পিকটা ফেললো, এবং সেন্ট আ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট। হ্যাঁ, তীরের মতো বেগে, মানে ফিনকি দিয়ে যেটাকে আমরা বলি না, সূক্ষ্ম সূক্ষ্ম কণা, সেটা ড্রিবিল বলা হচ্ছে। লাল রঙের বিন্দু বিন্দু পানের পিক ছড়িয়ে পড়লো তীরের মতো। মানে দিস ভেরি পিকচার অফ থ্রোয়িং ব্লোটিং বা থ্রোয়িং দ্য ড্রিবল অফ the saliva was ironical, because possibly the writer wanted to show the reader that this is the nothing but the outcome of Sir Mohan's hatred against the native Indians and other, and especially his wife who was a common native woman who had nothing special in his life. She was the co-passenger of him in the same train. In spite of being a passenger of third class general compartment or interclass general compartment, he was travelling in her own gate. There was no problem of travelling in the train, but in spite of being a passenger of first class compartment, and in spite of being a vizier or barrister, he had been totally humiliated by the two English soldiers, and his desire for travelling with English passengers was totally shattered by this incident. And this is the end of our lesson, Karma. Hating one's own culture or manners, etc., is not a good sign of common human beings. Each of the, according to Rabindranath, each of the race have some special qualities. They should not hate each other, but they should be aware of the good aspect of them. And every of the human race or every culture has some special qualities or peculiarities. প্রত্যেক জাতির মানুষের মধ্যে কিছু পিকুলারিটিস বা ভালো দিক আছে। অ্যান্ড according to nature's justice, these qualities are distributed among the various types of or tribes or community, and those should be adopted by other people, but that should not be own culture by aspect of own culture should not be despised by ourselves. নিজেরটা খারাপ আর অন্যেরটা ভালো, এই যে টেন্ডেন্সিটা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা নেগেটিভ সাইড অফ ক্যারেক্টার। আওয়ার অ্যাটিটিউড টু হোয়াট এভার উই হ্যাভ, attitude of hatred is not so much supporting, or this should not be cherished by us. In this story we see that Sir Mohanlal was educated in England for 5 years, and that was no doubt a glorious life. That doesn't mean that he should hate or discard everyone Indian. Even his hatred did not spare his own wife. তার ঘৃণাটা তার নিজের স্ত্রীকেও ছাড়েনি। He had not the good relation with his own wife, and he was so proud of his own position and own English culture that he did not take his own wife with him as the co-passengers. স্বামী স্ত্রী থাকলে হয়তো কিছু সুবিধা হতো, কিন্তু সে একা একাই যাবে, ফার্স্ট ক্লাসে যাবে। অ্যান্ড the English soldiers, but the English culture, which he was too much adorned or too much admired
by Sir Mohanlal give him this rude treatment. যে ইংলিশ কালচারকে সে ভালোবাসতো, প্রশংসা করত, মানে তার একজন বড় সাপোর্টার ছিল, সেই ইংলিশ কালচারের মানুষ দুজন তাকে এমন চরমভাবে অপমান করল। হ্যাঁ, দিস ইজ দ্য রেজাল্ট অফ হিজ ওন অ্যাক্ট। এবং বর্ণার মধ্যে দেখতে পাবে যে টাইমস পত্রিকা, হ্যাঁ, টাইমস নিউজ পেপার ওয়াজ অলসো এ গ্রেট পয়েন্ট অফ অ্যাট্রাকশন অ্যাকর্ডিং টু স্যার মোহনলাল টু দ্য ইংলিশ সোলজার্স, বাট দ্যাট ওয়াজ অলসো থ্রোন বাই দ্য টু ইংলিশ সোলজার্স। কি বুঝলে লেসনটা পড়ার পরে?